অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসী যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু তাআলা এদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কেবলা শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতেই দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করে নেব। রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হুজুর তাজদার মদিনা, রাহাতে কলব সিনা, ফয়েজ গঞ্জিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন সময় ক্ষেপণ না করে আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী ভাই থেকে কোন সমস্যা তিনি কল করছেন। জি, কল চালিয়ে দিন। নাম কায়দা আজম, আমি চিটাগাং থেকে বলতেছি। আমার বিভিন্ন রকমের অশান্তি লাগে, বুকে ব্যথা লাগে। অশান্তি লাগে, বুকে ব্যথা। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। আল্লাহ তাআলা আসানি দান করুন। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শাহজাহান চৌধুরী, আমি মৌলভীবাজার থেকে বলছি। সমস্যা হচ্ছে আমার ওয়াইফের দীর্ঘদিন ধরে অনেক সময় যে মানে ঘুমের মধ্যে কথা বলে ঘুমের মধ্যে ভয় পায়। আমি এটা জানতে চাচ্ছি যে ওনার কোনো আসর আছে কি বা কেউ তাবজাদি কিছু করছে কিনা বা এটার উপায়। রুজিনা একটা নাম, আর মায়ের নাম পেয়ারা বেগম। আচ্ছা, জি, ইস্তেখারা করে দেখার চেষ্টা করব কেউ কিছু করেছে কিনা। আমাদের সাথে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার খুব মাথা ব্যথা করে ডান সাইড। আচ্ছা, মাথা ব্যথা করে ডান সাইড। আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করে দিক, সেই দোয়া করি। পরবর্তী কল। কুমিল্লা রাজা মেহের দেবুদ্দার থানা। আমার নাম আব্দুল রহমান মোল্লা। আমার ওই ভাই তল পেটে ব্যথা করে, পেটে ব্যথা, আল্লাহ তাআলা শিফা নসিব করুক। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজিমউদ্দিন খান, আশাগঞ্জ বিবারিয়া। আমার আম্মার নাম মেয়ারা বেগম। আমি ইস্তেহারা চাই যাতে আমার ওই আয়ুর্মতের দিক দিয়ে একটু উঠতে পারি। 3 বছর ধরে কোনো আয়ুর্মতি নেই, তাবিজ না করছি না আমার সংসারে। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখব যে কেন আয় উন্নতি হচ্ছে না। সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা পরিচম থানা থেকে বলছিলাম আর কি। আমার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল মিয়া। 18 মাস ধরে আমি একটার পর একটা ব্যবসায় মাইল খেতেছি, ঠিক আছে। আমি একটা জায়গায় 3টা বিজনেস করছিলাম। আসলে এটা কিসের জন্য হয়? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আরজ করব, দেখব যে কোন ইসলামী ভাই থেকে কোন সমস্যায় কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম আরিফ, আমি দিনাজপুর থেকে বলছিলাম। আমার স্ত্রীর সাথে একটু মোকালাকালি হয়েছে, ওর বাপের বাড়িতে আছে। মানে অভিমান করার জন্য রুহানি চিকিৎসা কি আছে এটা জান। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন।
আল্লাহ চাহে তো জবাবগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন পলি বিনতে আকলিমা, মাথা ব্যথা ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারা করে দেখবো যে মাথা ব্যথা কেন হচ্ছে। সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা সংগ্রহ করুন। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন তারা দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের ইস্তেখারা করা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমাদেরকে রওশন আরা বেগম বিনতে বদরুন নেসা, সবসময় অসুস্থ থাকি ইস্তেখারা করার জন্য। জি, ইস্তেখারা করা হচ্ছে, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন আর রুহানি চিকিৎসা নিতে থাকুন। জি, আমাদেরকে কয়েদে আজম ভাই চট্টগ্রাম থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার অশান্তি লাগে এবং বুকে ব্যথা। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। অশান্তির জন্য আপনি এই আমলটি করুন। প্রতিদিন ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনি করতে থাকুন। আশা করি আপনার মনের মধ্যে, আপনার অন্তরে প্রশান্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি জানিয়েছেন যে আপনার বুকে ব্যথার জন্য এই আমলটি করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি 75 বার পাঠ করবেন, 75 টাইমস। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আপনার বুকে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার বুকের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দেলার ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করে জানিয়েছিলেন যে তার কোমরে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। যাদের কোমর ব্যথা এই আমলটি করবেন ফজরের নামাজ এর ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি করতে থাকুন। আশা করি এই আমল করার বরকতে আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আব্দুল রব ভাই কুমিল্লা থেকে কল করে জানিয়েছেন যে তার তল পেটে ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি কুরআনে পাকের 23 পারায় সূরা সাফফাত এর 47 নম্বর আয়াত 47 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি আপনি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন, অথবা আপনি ওই আয়াতে কারিমাটি একবার লিখে তা তাবিজ বানিয়ে পেটে বেঁধে নিন। এই আমলটি করুন আপনি। আশা করি এই আমল করার বরকতে আপনার তলপেট যে ব্যথা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আরিফ ভাই কল করেছিলেন দিনাজপুর থেকে, জানিয়েছেন যে স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হয়েছে। স্ত্রী তার বাবার বাড়িতে রয়েছে, তার রাগ কিভাবে ভাঙবে, অভিমান কিভাবে ভাঙবে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আসরের নামাজ আদায় করে মুখের মধ্যে কিছু মিশ্রির অংশ নিয়ে এরপরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করুন। 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। 3 বার করে দুরূদে পাক পাঠ করে নিয়ে আপনি নিজের স্ত্রীর ধ্যান করে তার বুকে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমল করার বরকতে আশা করি আপনার স্ত্রী তাড়াতাড়ি ফিরে আসবে বাবার বাড়ি থেকে। আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে তাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কুমিল্লা থেকে বাবুল ভাই তিনি কল করে জানিয়েছেন যে তার ব্যবসার মধ্যে লস হচ্ছে, লোকসান হচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যারাই ব্যবসা করেন ব্যবসার মধ্যে উন্নতি হয় না, এই আমলটি করুন। আশা করি আপনাদের ব্যবসার মধ্যে বরকত হবে। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহ শরীফ অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ শরীফ আপনি 35 বার ওই সাদা কাগজে লিখে নিন। এরপর আপনি আপনার দোকানের মধ্যে রেখে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যারা আমাদেরকে কোমরে ব্যথার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন তাদের জন্য পরামর্শ দেব। দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ আমল দেয়া হয়, কালো সুতা পরে দেয়া হয় কোমরে বাঁধার জন্য, যার মাধ্যমে কোমরে ব্যথা, হাতের ব্যথা, পায়ের ব্যথা, জোড়া ব্যথা এগুলো দূর হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। এগুলো নেয়ার দ্বারা ইনশাআল্লাহ আসারি হবে।
তাবিজে তাড়াতাড়িও সংগ্রহ করুন, আল্লাহ চাইতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন আমার ভাইয়ার জ্বর, কী করণীয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমির আলী সুন্নাত আহমদ বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন, যাদের জ্বর তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 30 বার কাগজের মধ্যে লিখে পানির বোতলের মধ্যে ঢেলে রোগীকে দিনে 3 বার একটু একটু করে পানি পান করাবেন, ইনশাআল্লাহ তাআলা জ্বর চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন অনুসারে পানি আরও মিশ্রিত করতে থাকুন, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে লিখেছেন আলামিন ভাই, আপনার মায়ের 10 বছর ধরে হাঁটুতে ব্যথা, হাঁটুতে সমস্যা। আল্লাহ তাআলা আপনার আম্মুর এই সমস্যা থেকে নাজাত দান করুক। হাঁটুতে ব্যথা হলে আপনার আম্মুকে বলবেন আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুগনি একবার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই হাত দ্বারা হাঁটুর উপরে মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা হাঁটুর সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। শিবপুর থেকে আমাদেরকে মানিক ভাই লিখেছেন, আমার মাথা ব্যথা করে আর বুকে চিপে, অর্থাৎ বুক মনে হয় মানে চাপ অনুভব হয় বুকের মধ্যে। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু আল্লাহ তাআলা সিফাতি নাম 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আর বুকে যে চাপ দিয়ে ধরে অথবা ব্যথা অনুভব হয়, বুকের অস্থিরতা, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নেবেন, আল্লাহ চায় তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। তাইয়ুব ভাই আমাদেরকে লিখেছেন যে আমার মায়ের জ্বর, দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দিক। আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে বেশি পরিমাণে বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওজিফাটি পাঠ করতে থাকে, আল্লাহ চাহে তো জ্বর কমে যাবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করতে থাকুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। হবিগঞ্জ থেকে নাইম হাসান শুভ ভাই আমাদেরকে লিখেছেন, আমার মায়ের ডান পায়ের ঘন্টার উপরে ব্যথা। ঘন্টা মানে গিট যেটাকে বলা হয় আর কি। আচ্ছা আচ্ছা, পায়ের গিরা যাকে বলা হয়, জোড়া বলা যেতে পারে। আচ্ছা, ব্যথা করে, জ্বালা পোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা। এই জন্য এই আমলটি করতে বলবেন, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু এই আমলটি করবে। আশা করি এই আমল করার বরকতে যাদের জোড়া জোড়া ব্যথা রয়েছে, এরকম গিটের মধ্যে ব্যথা রয়েছে, ওই ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কুমিল্লা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার ছেলের বয়স 2.5 বছর, ও অনেক দুষ্টামি করে, এর জন্য কী করব। যা ছোট বাচ্চা একটু চঞ্চল টাইপের হয়ে থাকে, দুষ্টামি করে, কষ্ট দেয়, ধৈর্য ধারণ করতে হবে, সন্তানকে মারা যাবে না। অনেকে আমরা মারধর করি, বকা দেই, তো এভাবে করা যাবে না। ছোট বাচ্চা, তাদের ব্রেন শার্প থাকে, আপনি বকা দিলে বকারা শিখে যাবে, দেখবেন আপনি একটা বলছেন সে উল্টা ওইটাই বলছে আপনাকে। তো সেজন্য সতর্কতার সাথে তাদের সাথে কথা বলা, পাশাপাশি এই ওজিফা আদায় করুন। ফজরের নামাজ আদায় করে যখন পূর্ব আকাশে সূর্যের লাল আভা প্রকাশ পায়, তখন আপনার সন্তানের মাথায়, পেশানির উপরে, কপালের উপর হাত রেখে আপনি আসমানের দিকে তাকাবেন। অর্থাৎ যিনি পাঠ করবেন, আপনি পাঠ করা অথবা বাচ্চার বাবা পাঠ করা অথবা অন্য কেউ পাঠ করলে, বাচ্চার কপালের উপর হাত রেখে যিনি পাঠ করবেন আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে নেবে। আল্লাহ চায় তো বাচ্চা দুষ্টামি করা থেকে বাঁচবে এবং বেশি চঞ্চল, এটা মানে শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করতে থাকুন। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শাহজাহান চৌধুরী ভাই, মৌলভীবাজার থেকে। আপনার স্ত্রী ঘুমের মধ্যে কথা বলে, ভয় পায়, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে কোনো জিন, জাদু, বদনজর এরকম কোনো সমস্যা নেই। এটা মানসিক একটা সমস্যার মধ্যে দেখা যায় যে ঘুমের ঘরে যারা স্বপ্নে ভয় পেয়ে থাকে, এরকমেরই সমস্যা। তো আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন ঘুমের আগে, ঘুমানোর পূর্বে অজু সহকারে সুন্নাত মোতাবেক ঘুমাবে। পাশাপাশি ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি
পাঠ করতে হবে 21 বার পাঠ করে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় তো আপনার এই সমস্যা, আপনি স্ত্রী যে সমস্যা বলেছেন সমস্যা থেকে নাজাত হবে, পাশাপাশি একটি হিফাজতের তাবিজ যদি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে সংগ্রহ করে তা দিতে পারেন আল্লাহ চায় তো এই উসিলাতেও অনেক সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। নাজিমউদ্দিন খান ভাই আমাদেরকে আশুগঞ্জ থেকে বলেছিলেন আয় উন্নতি নেই সংসারের মধ্যে। তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজ আদায় করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন। আল্লাহ চায় তো সমস্যা থেকে নাজাত হবে, আয় উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। পলি বিনতে আকলিমা আমাদেরকে লিখেছিলেন নারায়ণগঞ্জ থেকে মাথা ব্যথা। তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। সূরাতুন নাস 7 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে। প্রথমবার যদি ব্যথা ভালো না হয় তাহলে দ্বিতীয়বার 7 বার পাঠ করে ফুঁক দিন, তাতেও যদি ভালো না হয় তো তৃতীয়বার 7 বার পাঠ করে ফুঁক দিন। আল্লাহ চায় তো 2 কি 3 বারের বদৌলতে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রওশনারা বেগম বিনতে বদরুন্নেসা আমাদেরকে কুমিল্লা থেকে বলেছিলেন প্রায় অসুস্থ থাকেন, সেজন্য ইস্তেখারা করার জন্য বলেছেন। আপনারও ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত, এমনিতে কোনো জিন, জাদু, বদনজর, আসর অথবা কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। যারা ইস্তেখারা করালেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার জন্য রুহানি থেকে আরজ করবো, আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি বেশি বেশি পাঠ করতে থাকুন। আল্লাহ চায় তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে আমার খালামনির কোমরে ব্যথা, উনি শুয়ে শুয়ে তাসবিহ পড়ে, তো এভাবে পড়লে কি হবে কিনা, আর কোমরে ব্যথার জন্য রুহানি চিকিৎসা। শুয়ে শুয়ে তাসবিহ পড়ার ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুন আলিয়া তিনি ইরশাদ ফরমান যে শুয়ে শুয়ে তাসবিহ যখন আদায় করব আমরা, তখন পাকে গুটিয়ে আমরা তাসবিহ আদায় করব ইনশাআল্লাহ তাআলা। এভাবে তাসবিহ আদায় করলে তাসবিহ আদায় হবে, পাশাপাশি কোমরে ব্যথার জন্য রুহানি চিকিৎসা। যাদেরই কোমরে ব্যথা রয়েছে এই আমলটি করবেন ফজরের নামাজ যখন আপনারা পড়বেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যাদেরই কোমরে ব্যথা রয়েছে কোমরে ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাচ্ছি। জি, কল চালিয়ে দিন। আমি ওমান থেকে বলবো। আমার নাম আবু তাহের। আমার গাইসনের সমস্যা থাকে, একটা সমস্যা আমি জড়িত থাকি। বর্তমান আমার কিডনিতে পাথর হয়েছে, আমি একটু ইস্তেহারা দেখতে চাই। আমার মার নাম সানোয়ার খাতুন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। ওমান থেকে আবু তাহের ভাই আমাদেরকে কল করেছেন। জি আবু তাহের ভাই, ইস্তেখারা করে দেখা হবে পরবর্তী কল। আমার নাম হচ্ছে যে মামুনুর রহমান রিমন। ছেলের সমস্যা, এখন ছেলে ওই অসুস্থ থাকে প্রায় সময়, ওর পেটে সমস্যা, হজম শক্তি একটু কম আর মাথা একটু গরম থাকে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আরজ করব পরবর্তী কল। আমার নাম আব্দুল করিম, কুমিল্লা থেকে বলছি। আমার মেয়ে বয়স 15 বছর। মেয়েটা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা, আল্লাহ তাআলা অবাধ্য সন্তানের পেরেশানি থেকে আমাদেরকে নাজাত দান করুক। নেক্সট। আমি রাজশাহী জেলার দুর্গাপুর কাঁঠালবাড়ি থেকে বলছি। আমার নাম মোহাম্মদ তালুদার হোসেন। সমস্যা যে আমার স্ত্রীর টিউমারের সমস্যা, আল্লাহ তাআলা সমস্যা থেকে শিফা নসিব করুক। পরবর্তী কল। বাড়ি টাঙ্গাইল। আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আমার আম্মু 1 সপ্তাহ বেশি হয়েছে, 10 দিন, ওই এক সাইড অবশ্যই আছে, বাম সাইড অবশ হয়ে গিয়েছে।
আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আরজ করব, আমাদেরকে লিখেছেন সাদিয়া নূর বিনতে আফিয়া খাতুন, ইস্তিখারা করার অনুরোধ রইল, বিয়ে হচ্ছে না, শারীরিক সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আরজ করব, দেখব যে কী সমস্যা। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। যারা আমাদেরকে ইস্তিখারার জন্য বলেছেন, আপনার ইস্তিখারা হচ্ছে, ইস্তিখারা করা হচ্ছে, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করতে থাকুন। আমাদেরকে রিমন ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে ছেলে অসুস্থ থাকে, ছেলের হজম শক্তি খুব কম, পেটের সমস্যা এবং মাথা গরম থাকে, জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন। আপনি আপনার ছেলেকে সুন্নত অনুযায়ী খানা খাওয়ার জন্য তাকে পরামর্শ দিন, কেননা সুন্নত অনুযায়ী যদি আমরা খানা খাই আমরা অনেক রকম বিপদ আপদ অর্থাৎ রোগ থেকে বেঁচে যাব। ডাক্তারি সায়েন্স এটাই বলে যে মানুষের পেটের মধ্যে যে সকল সমস্যার সৃষ্টি হয়, যে সকল রোগ হয়, তার প্রায় 80% রোগ হয় খানার মাধ্যমে। আপনার ছেলেকে বলবেন যখন খানা খাবে ছোট ছোট লোকমা করে ভালোভাবে চিবিয়ে খাবে, কেননা যখন খানা ভালোভাবে চিবিয়ে খাওয়া হয় তখন পেটের মধ্যে গিয়ে তাড়াতাড়ি হজম হতে তা সাহায্য করে। পাশাপাশি আপনার ছেলেকে আঙ্গুলকে চেটে খেতে বলবেন। ডাক্তারি সায়েন্স এটা বের করেছে যে মানুষ যখন খানা খায় তখন তার হাতের আঙ্গুল থেকে এক প্রকার রস নিঃসৃত হয়। এই রস যখন মানুষের পেটে যায় তখন তার হজম শক্তি বৃদ্ধি পায়। তো এই সুন্নত অনুযায়ী খানা খাওয়ার জন্য আপনার ছেলেকে বলুন। পাশাপাশি এই আমলটি করতে বলুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিতে বলুন, এরপর ওই পানি খেতে বলুন। আশা করি এর মাধ্যমে তার যে পেটের সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি জানিয়েছেন যে আপনার ছেলের মাথা গরম থাকে, এজন্য এই আমলটি আপনার সন্তানকে করতে বলুন। আমলটি হচ্ছে সে তার মাথার উপরে ডান হাত দিয়ে এই দোয়াটি 7 বার পাঠ করতে বলবেন। উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। আবার বলছি, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর বরকতে আপনার সন্তানের যে মাথায় সমস্যা রয়েছে, মাথা গরম থাকে, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আব্দুল করিম ভাই কুমিল্লা থেকে কল করে জানিয়েছেন যে মেয়ে খারাপ ব্যবহার করে অর্থাৎ অবাধ্য। যখন আপনার মেয়ে ঘুমিয়ে থাকবে তখন এই আমলটি করুন। 3 হাত বা 3 ফুট দূরত্ব বজায় রেখে একবার উঁচু আওয়াজে সূরা ইখলাস পাঠ করুন। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবেন, এতটুকু উঁচু আওয়াজে যেন যিনি ঘুমিয়ে আছে আপনার মেয়ে তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভেঙে যায়। এর দিকে সতর্কতা রাখবেন। আশা করি এই আমল করার বরকতে আপনার মেয়ের যেই সমস্যা রয়েছে, খারাপ ব্যবহার করে, তা দূর হবে, আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর টিউমার, এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনার স্ত্রীকে বলবেন ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁ দিয়ে ওই পানীয় পান করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে আপনার স্ত্রীর যে টিউমার রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন টাঙ্গাইল থেকে আইয়ুব আলী ভাই, জানিয়েছেন যে মায়ের এক সাইড অবশ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার আম্মুর জন্য। পাশাপাশি আপনার আম্মুকে আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে একটি নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি 11 বার লিখতে বলবেন। এরপরে এটি ধুয়ে অর্থাৎ পানি দিয়ে লেখা ধুয়ে এরপরে পান করতে বলুন। এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে আপনার আম্মুর শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই সমস্যা থেকে নাজাত দান করুক। যারাই আমাদেরকে কল করেছেন আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করুক। পাশাপাশি তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করে নিন, তাবিজাতের বদলতে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা।
আবু তাহের ভাই ওমান থেকে আমাদেরকে বলেছিলেন যে সমস্যা লেগেই থাকে, কিডনিতে পাথর। তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা এবং অসুস্থতার প্রতি ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে এ ধরনের সমস্যাকে নাজাত দান করুক, শিফা নসিব করে দিক। আপনি এই ওজিফাটি পাঠ করুন, ইয়া সালামু ইয়া সালামু 111 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছিলেন বোরহানুদ্দিন ভাই, বলেছিলেন যে আপনার বিদেশ যেতে যাচ্ছেন, তাও হচ্ছে না, কোনো কাজও হচ্ছে না। তো আপনারও ইস্তেখারা হয়েছে, রাঙ্গুনি থেকে আপনি লিখেছিলেন। তো আপনার ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্যা থেকে নাজাত দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার জন্য রুহানি থেকে আরজ করব, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং জুমার দিন আসরের নামাজ আদায় করে মসজিদে মুসল্লাতে বসে থাকবেন, অর্থাৎ জায় নামাজে বসে থাকবেন কিবলামুখী হয়ে। আর এই ওজিফা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ওজিফাটি পাঠ করতে থাকবেন। মাগরিবের কিছুক্ষণ পূর্বে পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করবেন আপনার এই সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে, চাকরিরও ব্যবস্থা হবে, কাজ বাজেরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। সাদিয়া নূর বিনতে আফিয়া খাতুন আমাদেরকে লিখেছিলেন বিয়ে হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য। তো আপনারও ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করুক। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, ফজরের নামাজ আদায় করুন। ফজরের নামাজ আদায় করার পরে 312 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন। শুরু শেষে দুরূদ শরীফ সহ আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন নিজের বিবাহের জন্য, নেক পাত্র নেক পাত্রীর জন্য। ইসলামী বোনেরাও আমল করতে পারবেন, ইসলামী ভাইয়েরাও আমলটি করতে পারবেন। নিয়ত করতে হবে যে বিবাহ সুন্নাত মোতাবেক করবেন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু SMS এর দিকে আমরা যাচ্ছি, তারপর আবার আমরা ইনশাআল্লাহ কল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আব্দুল জলিল ভাই লিখেছেন হাত পায়ের গিরায় গিরায় ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা। যাদের গিরায় গিরায় অর্থাৎ হাতের বা পায়ের জোড়াতে ব্যথা, এই আমলটি করবেন চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। নাজমুল হায়দার ভাই আমাদেরকে লিখেছেন চাকরি করবে না ব্যবসা করবে, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব চাকরি করবেন না ব্যবসা করবেন, দেখে জানাবো ইনশাআল্লাহ তাআলা কোনটা ভালো হবে আপনার জন্য। এরপরে আমাদেরকে লিখেছেন আমি অনেক দিন ধরে বাত ব্যথায় ভুগছি, দেবিদ্দার কুমিল্লা থেকে। আপনি এই আমলটি করুন, যে স্থানে আপনার ব্যথা রয়েছে ডান হাত ওই স্থানে রেখে 3 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করুন। এরপর আপনি 7 বার এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি পাঠ করুন 7 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যে বাতের ব্যথা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ময়মনসিংহ থেকে ইসলাইমন আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার মুখে অনেক দিন থেকেই ব্রণ, নানান ধরনের দাগ রয়েছে, এর রুহানি চিকিৎসা। যাদের মুখে ব্রণ বা বিভিন্ন রকম ইনফেকশন বা অন্য কোনো সমস্যা রয়েছে, দাগ হয়ে থাকে, এই আমলটি করবেন। আমলটি হচ্ছে 3 বার ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপর উভয় হাত প্রসারিত করে উভয় হাতে ফুঁক দিন, ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন। এই আমলটি আপনারা করতে থাকুন। আশা করি এই আমলের দ্বারা আপনাদের শিফা অর্জিত হবে। পাশাপাশি আপনারা চেহারা ধৌত করে রাখুন, কারণ অনেক সময় দেখা যায় ধুলাবালি লাগার কারণেও অনেক রকম ইনফেকশন রোগের সৃষ্টি হয়। আর চেহারা ধৌত করার একটি উত্তম পদ্ধতি হচ্ছে সর্বদা উজু অবস্থায় থাকা। উজু অবস্থায় থাকলে আপনার একদিকে চেহারা ধৌত হয়ে যাবে,
পাশাপাশি অসংখ্য নেকি অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। লুৎফর রহমান ভাই আমাদেরকে লিখেছেন, আয় উন্নতি নাই, অনেক দিন ঋণ হয়ে গিয়েছে, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জানাবো। আকলিমা বিনতে জামিনা বেগম বিনতে আলাউদ্দিন আমাদেরকে আটঘরিয়া পাবনা থেকে আমাদেরকে লিখেছেন যে বিয়ে আসে কিন্তু বিয়ে ভেঙে যায়, কেউ কি বিয়ে বেঁধে রেখেছে? ইস্তেখারা করার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা করে দেখব কেউ বিয়ে বেঁধে রেখেছে কিনা। আচ্ছা, এরপরে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমাদেরকে লিখেছেন সমস্যা হচ্ছে আমার গলাতে সবসময় কাশ জমে থাকে, রুহানি চিকিৎসা। যাদের এই গলায় কাশির সমস্যা রয়েছে আমলটি করুন। এটা সাধারণত ঠান্ডার কারণে হয়ে থাকে। আপনি আমলটি করবেন 3 বার সূরা ফাতিহা পাঠ করুন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে 3 দিন পর্যন্ত নিজের উপরে ফুঁক দিন। এই আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে আপনার যেই কাশির সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমার ছেলে সন্তানের বয়স 15 বছর, তার খাওয়ার তেমন রুচি নেই, এক্ষেত্রে রুহানি চিকিৎসা। যাদের খানার মধ্যে রুচি নেই, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে লিখেছেন যে আদাকে ছোট 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 কুচি করে কেটে এর উপরে কিছু লবণ ছিটিয়ে, যার খানার ক্ষুধা লাগে না বা হজম হয় না, এরকম যাদের সমস্যা রয়েছে তারা খেয়ে নিন আদা কিছু কিছু করে। আশা করি খানার মধ্যে রুচি বাড়বে, আপনার ক্ষুধা লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনি এই আমলটি করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানীয় পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। খানার মধ্যে আপনার রুচি বাড়বে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন রাজিয়া বিনতে রোকেয়া, জাদু বা বদনজর আছে কি এর জন্য বিয়ে হচ্ছে না? কেন, মানে জাদু অথবা বদনজর আছে কিনা ইস্তেখারা করার জন্য দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসানি দান করুক, সুপাত্র থেকে বিবাহের বন্দোবস্ত করে দিক, সেই দোয়া করি। ইস্তেখারা করেও দেখবো ইনশাআল্লাহ। তো সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমরা কিছু কলসের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। আমি গামলা থেকে বলছি রাসেল। আমার কাকার শরীর ভালো না, আর কি হাই প্রেশার, এই হাই প্রেশারের জন্য একটু বলতেন। হাই প্রেশারের জন্য রুহানি চিকিৎসা আরজ করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার নাম খলিল। আমার স্ত্রীর ওই পাইলসের সমস্যা আছে, এতে রুহানি কোনো চিকিৎসা আছে? জি জি, অবশ্যই রয়েছে, আরজ করব, সাথে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছি। আমার নাম মোহাম্মদ শাহিদ আহমেদ। আমার বড় বোনের বাম সাইড কথা বলতে লাগলে মুখ বাঁকা হয়ে যায়, এর রুহানি চিকিৎসা কি? আচ্ছা আচ্ছা, অর্ধাঙ্গ রোগ বলা হয়, মুখ বাঁকা হয়ে যাওয়া। ইনশাআল্লাহ তাআলা আরজ করব আমিরুস সুন্নাতের লিখিত রুহানি চিকিৎসা থেকে। পরবর্তী কল। আমি টঙ্গী থেকে বলছি। আমার নাম সিয়া। আমার আজিজুল মামার বিয়া হচ্ছে না, বিয়া সব বাধা পড়ে। আমার নানুর নাম মাসুদা, ইসরা খারাপ করে দেখেন। আচ্ছা আচ্ছা, জি, সিয়াম ভাই আমাদেরকে টঙ্গী থেকে কল করেছেন মামার ইস্তেখারা করার জন্য। বিয়ে কেন হচ্ছে না, ইস্তেখারা করে দেখবো কেন হচ্ছে না। পরবর্তী কল। আমার নাম সৈয়দ তারেক আহমেদ। আমার বাড়ি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম মধ্যে আর কি। আমার সমস্যা, আমি আজকে আমার অনেকদিন যাবত ধরে আমার কোনো কাজে কর্ম কোনো উন্নতি করতে পারতেছি না, দিন যাবত ধরে খুব বেকার। সৈয়দা ইসমত আরা। জি জি জি, সৈয়দ তারেক আহমেদ ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করে দেখবো যে কী সমস্যা। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যারা আমাদেরকে ইস্তেখারা করার জন্য বলেছেন, ইস্তেখারা হচ্ছে। আর যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য বলেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আমাদেরকে কল করেছিলেন খলিল ভাই নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন স্ত্রী পাইলসের সমস্যা। যাদের পাইলসের সমস্যা রয়েছে এই আমলটি করুন। আশা করি এই আমলের বরকতে আপনাদের যাদের পাইলসের সমস্যা রয়েছে এর দ্বারা উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন
নামাজের পদ্ধতি এরকম হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে এরপরে যে সূরা মিলাতে হবে তার নাম হচ্ছে সূরা আলাম নাসর। অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাসর, এবং দ্বিতীয় রাকাত যখন পড়বেন তখন সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। এবার 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাম ফিরিয়ে আপনি এই আমলটি করবেন। সালাম ফিরানোর পরে 70 বার এই দোয়াটি পাঠ করুন। 70 বার এই দোয়াটি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওয়াজিফাটি 70 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদ পাক পাঠ করে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যারা আমাদেরকে ইস্তেখারা করার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। আমাদেরকে সিয়াম ভাই মাদানী মুন্না টঙ্গী থেকে বলেছেন মামার বিয়ে হচ্ছে না, বাধা পড়ে, তো কেন এরকম? মামার নাম আজিজুল হক। তো ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইশারা আসতেছে, বদ নজর। আল্লাহ তাআলা আসানি করুক। আপনার মামাকে বলবেন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের উপর দম করে, ইনশাআল্লাহ তাআলা বদনজরের প্রভাব দূরীভূত হয়ে যাবে। পাশাপাশি তাবিজাতে আত্মারিও সংগ্রহ করে নেবে। আর বিবাহের জন্য ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, আল্লাহ চাইতো বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কল করেছিলেন সৈয়দ তারেক আহমেদ ভাই রাঙ্গুনিয়া থেকে। অনেক দিন ধরে কাজে উন্নতি হচ্ছে না, বেকার। তো সৈয়দ তারেক আহমেদ ভাই, আপনারও ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করুক, আল্লাহ তাআলা আপনার কাজে কর্মে উন্নতি দান করুক, বেকারত্ব দূর করে দিক। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলা যে ফরিয়াদ করুন হালাল রোজগারের জন্য, আল্লাহ চাইতো হালাল রোজগার মিলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইস্তেখারার জন্য বলেছিলেন আমাদেরকে নাজমুল হায়দার ভাই, আপনি বলেছিলেন যে চাকরি করবেন নাকি ব্যবসা করবেন। তো আপনার জন্য চাকরি এবং ব্যবসা দুটোটার প্রতি ভালোর দিকে ইশারা আসতেছে। আপনার দিল যেদিকে বেশি লেগে যায় ওটাই আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। হালাল রোজগারের প্রতি আল্লাহ তাআলা বরকত দান করুক, সেই দোয়া আপনার জন্য। এরপরে লুৎফর রহমান ভাই আমাদেরকে বলেছিলেন আয় উন্নতি নেই, অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। তো লুৎফর রহমান ভাই, আপনারও ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজে লিখে ল্যামিনেটিং করে টাঙিয়ে রাখুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। আয় উন্নতি যেখানে হয় না, ঘরের মধ্যে টাঙাতে পারেন, অথবা দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে হোক না কেন টাঙিয়ে রাখুন। আল্লাহ চাইতো ব্যবসার মধ্যে উন্নতি হবে, আয় উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। আকলিমা বিনতে জামিনা বেগম আমাদেরকে পাবনা থেকে বলেছিলেন যে বিয়ে আসে কিন্তু হয় না। তো আপনার ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেননি এবং কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। রাজিয়া বিনতে রোকেয়া আমাদেরকে লিখেছিলেন রাজশাহী থেকে, বিয়ে হচ্ছে না, কেউ বদনজর, কেউ কিছু বেঁধে রেখেছে কিনা। তো এরকম কেউ কোনো বদনজরও লাগায়নি এবং বেঁধেও রাখেনি, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। আল্লাহ তাআলা সুপাত্র দেখে বিবাহের বন্দোবস্ত করে দিক। যারাই বিবাহের জন্য ইস্তেখারা করিয়েছেন তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যে সূরা ইখলাস শরীফের আমলটি আমরা দিয়ে থাকি। রাতে ঘুমানোর পূর্বে ওযু সহকারে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে সূরা ইখলাস শরীফ 41 বার পাঠ করবেন, এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলার নিকট নিজের বিবাহের জন্য সুপাত্র অথবা সুপাত্রীর জন্য দোয়া করবেন। সুপাত্র বলতে নেক পাত্র, নেক পাত্রীর জন্য দোয়া করবেন এবং নিজের বিবাহ নিয়ত করতে হবে, নিজের বিবাহ সুন্নাত মোতাবিক করাবেন। আর এই আমলটি 90 দিন পর্যন্ত, 90 ডেজ, 90 দিন পর্যন্ত লাগাতার করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। যদি বাদ পড়ে যায় তাহলে ওই দিন থেকে শুরু করে আবার 90 দিন পর্যন্ত করতে হবে। বিবাহের কথাবার্তা পাকা হয়ে গেলেও আপনি আমল জারি রাখবেন। ইসলামী বন্ধের জন্য বিশেষ একটি নির্দেশনা হচ্ছে, যখন ইসলামী বন্ধের বিশেষ দিনসমূহ চলে আসে, নামাজ আদায় করতে পারেন না, তখন সূরা ইখলাস শরীফের কুল শব্দটি বাদ দিয়ে হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই ওজিফাটি এভাবে করে পাঠ করবেন, দোয়া হিসাবে, কোরআনুল কারীমের আয়াত হিসাবে পাঠ করবেন না। আবার যখন আপনি পবিত্রতা অর্জন করবেন, নামাজ আদায় করা শুরু করবেন, তখন আবার কুল হু আল্লাহু আহাদ এভাবে করে সূরাটি পাঠ করবেন। আল্লাহ চাহে তো বিবাহের বন্দোবস্ত হবে। যারাই ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন, এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা কিছু কলসের দিকে যাবো। জি, কল চালিয়ে দেন। আমার নাম হাসিবুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার মায়ের নাম হাসনা বেগম। আমার চাকরি হইতেছে না, যে কেউ কিছু করছে কিনা এটা ইস্তেখার করে দেখতেন। আচ্ছা আচ্ছা, চাকরি হচ্ছে না, ইস্তেখারা করার জন্য দেখবো ইনশাআল্লাহ তাআলা, ইস্তেখারা করে দেখবো চাকরি কেন হচ্ছে না। আমাদেরকে SMS করেছেন কুমিল্লা থেকে, মেয়ের বয়স 2 বছর, অ্যালার্জি সমস্যায় ভুগছে। কি যাদের এই অ্যালার্জির সমস্যা রয়েছে, আর বিশেষ করে জানালেন যে আপনার মেয়ের 2 বছর বয়স, এই আমলটি করুন। কুরআনে পাকের 18 পারায় একটি সূরা রয়েছে, সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি একবার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার মেয়ের উপরে ফুঁক দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে তার অ্যালার্জির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। বাড়ি বাহুবল লিখেছেন, আমার ভয় করে। যাদের ভয় করে, ভয় লাগে এরকম, তারা এই আমলটি করবেন। আমলটি হচ্ছে 60 টাইম 60 বার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবেন 60 বার 60 টাইম, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ভয় ভীতি দূর হয়ে যাবে। এরপর আমাদের 2টি কল বাকি ছিল, উত্তর দেওয়া হয়নি। এর মধ্যে একজন ছিলেন রাসেল ভাই, বিবাড়িয়া থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন তার কাকার হাই প্রেশার, এজন্য এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনার আঙ্কেলকে পাঠ করতে বলবেন 111 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, পাশাপাশি নিজের উপরে ফুঁক দিতে বলুন। আশা করি তার প্রেশারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে শাহেদ ভাই রাজশাহী থেকে কল করে জানিয়েছেন যে তার বোন কথা বলে মুখ বাঁকা হয়ে যায়, অর্থাৎ অর্ধাঙ্গ রোগ। তো এই জন্য সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি আমল দিয়েছেন। এই আমলটি করুন, আশা করি এই আমলের বরকতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাত্রে ঘুমানোর সময় 100 বার ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু পাঠ করার মাধ্যমে যাদের মুখের বাঁকা অর্থাৎ অর্ধাঙ্গ রোগের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন হাসিবুল ভাই, নারায়ণগঞ্জ থেকে, চাকরি হচ্ছে না ইস্তেখারার জন্য। তো হাসিবুল ভাই, আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে কোনো সমস্যা নেই। যেহেতু চাকরি বাকরি হচ্ছে না, সেজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন, দোয়া করুন, এবং মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করুন। আদায় করে ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন নিজের চাকরির জন্য। আল্লাহ চাহে তো চাকরির বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। এবং যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য বলেছেন, আল্লাহ তাআলা সকল সমস্যা থেকে নাজাত দান করুক। দাওয়াত ইসলামের পক্ষ থেকে মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া বিভাগ রয়েছে, এখান থেকে তাবিজাতে আত্তারিয়া ফি সাবিলিল্লাহ প্রদান করা হয় বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। মাদ্রাসার দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার শেষের দিকে রয়েছে। আমরা আসুন সকলের জন্য দোয়া করবো, যারাই আমাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা বাতফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও আমিন। ইলাহাল আলামিন। আল্লাহ, আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা নিঃসন্তান রয়েছেন, আল্লাহ নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতের সাথে বিনা অপারেশনে দান করে দাও। আমিন। ইলাহাল আলামিন। আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা
অবাধ্য সন্তানের পেরেশানিতে রয়েছে আল্লাহ অবাধ্য সন্তানের পেরেশানি দূর করে দাও। ইলাহা আলামিন আল্লাহ আযজা ওয়া জাল মালিক, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আমিন। আমাদের সোনার বাংলাদেশে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে দেশকে হেফাজত করো আল্লাহ। যারা ঘরোয়া পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ ঘরোয়া পেরেশানি দূর করো আল্লাহ। স্বামী স্ত্রী অমিল যাদের মধ্যে রয়েছে স্বামী স্ত্রীর মিল মহব্বত সৃষ্টি করে দাও আল্লাহ। সাংসারিক পেরেশানি দূর করে দাও, অভাব-অনটনকে দূর করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। ইসলামী বন্ধুদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলে খিদমতকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। এর উসিলাতে তাদের আয়ের মধ্যে বারাকাত দান করে দাও, ঘরের মধ্যে বারাকাত দান করে দাও। যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে টাকা পয়সা দিয়ে থাকেন আল্লাহ, সকলের নেক জায়েজ উদ্দেশ্য বুঝে তোমার রহমতের নজর দান করে দাও। মাদানী চ্যানেল ব্রডকাস্টিং যারা রয়েছে আল্লাহ, ফাইনাল প্রিভিউ, মজলিস, এমসিআর, পিসিআর, ক্যামেরাম্যান, খাদিমিন, সকলে ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, দৌলতের মধ্যে কোটি কোটি গুণ বারাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। ইলাহা আলামিন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত, সকলের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। যারা বেঁচে রয়েছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করো। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করো। জান্নাতুল ফেরদৌসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সৌভাগ্য নসিব করে দাও। বিবারাকাতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইলাহা আলামিন, শেখ তরিকত, আমিরে আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কেরাম, পীরানে জামান হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা